আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে ক্লাস 5-এর ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা একটু দেখো। আমরা ক্লাস নেব লেসন ইউনিট 22-এর রোকেয়া খান প্যাসেজটা, সেটার উপর আমরা আজকে ক্লাস নেব। সেখানে প্রশ্ন হবে, প্রশ্নের কিছু অ্যান্সার করতে হবে। প্রথমে আমি প্যাসেজটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড। রোকেয়া খান হলো লাইলার বান্ধবী। শি ইজ অলসো বাংলাদেশি। সে হলো বাংলাদেশের নাগরিক, অত বাংলাদেশ। শি অলসো গোজ টু নওগান প্রাইমারি স্কুল। সে নওগান প্রাইমারি স্কুলে যায়। শি গোজ টু নওগান প্রাইমারি স্কুল। সে নওগান প্রাইমারি স্কুলে যায়। বাট শি ইজ ইন ক্লাস 4। সে 4th শ্রেণীর শিক্ষার্থী। হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর। তার বার্থডে হলো 18 সেপ্টেম্বর 2007। 2007 সালে 18 সেপ্টেম্বরে সে জন্মগ্রহণ করে। হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান। তার বাবার নাম আনোয়ার খান। অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়শা হায়দার। তার মায়ের নাম হলো আয়শা হায়দার। দে লিভ অ্যাট হসপিটাল রোড ইন নওগান। তারা নওগান হসপিটাল রোডে বাস করে। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়, ফ্রি টাইম অবসর সময়, রোকেয়া এনজয়স, রোকেয়া উপভোগ করে ড্রয়িং, ছবি আঁকা, অ্যান্ড রিডিং, বই পড়া। এই অবসরের সময় রোকেয়া ছবি আঁকা এবং বই পড়া উপভোগ করে। সে স্বাক্ষর করেছিল হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাপ্লিকেশন দরখাস্তে অন 12 নভেম্বরে 2015 সালে 12 নভেম্বরে সে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাপ্লিকেশনে সিগনেচার স্বাক্ষর করেছিল। আমরা আজকে কিছু প্রশ্নের অ্যান্সার করবো। তোমরা দেখলাম এখন কিছু প্রশ্ন লিখেছি, এই প্রশ্নের অ্যান্সারগুলো আজকে আমরা শিখবো। কিভাবে প্রশ্নের অ্যান্সার প্যাসেজ থেকে বের করতে হয় আগে সেটা শিখবো, ঠিক আছে? আমরা জানি যে এখানে প্রশ্নটা আসবে। প্রথম প্রশ্নটা লেখা আছে কি, হু ইজ লাইলাস ফ্রেন্ড? আনসার, হু ইজ লাইলাস ফ্রেন্ড। হু মানে কে, হু ব্যক্তির পরিবর্তে বসে। তাহলে আমরা কি করতে পারি? ব্যক্তিকে ইন্ডিকেট করলে এখানে হু ইজ লাইলাস ফ্রেন্ড, কে লাইলার বান্ধবী, আমি বলতে পারবো এখানে লিখতে পারি এখানে হু। আমি তো জানি প্যাসেজের ভিতরে রোকেয়া খান, খান ইজ লাইলাস ফ্রেন্ড। এখন আসো, যদি আমরা এখানে রোকেয়া খান পরিবর্তে আমরা অন্য কারোর নাম দেই, অন্য কারোর নাম প্যাসেজে নাই, আমাদের দেওয়া যাবে না। যদি দেই তাহলে ক্রস, কেননা আমাকে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে অ্যান্সার করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। প্রশ্নের উত্তরটা সবসময় অ্যাকর্ডিং টু প্যাসেজ। তোমাকে প্যাসেজ অনুসারে যে প্রশ্নটা করা হয় ঠিক সেটার অ্যান্সার করতে হবে। মনে করবে যখন এই অ্যান্সারটা লিখেছি কিন্তু আমি ফুল স্টপ দিয়েছি, কোশ্চেন মার্ক দিইনি, পাঞ্চুয়েশন মার্ক যে কোশ্চেনটা আছে এটা দেইনি। কেন দেইনি? কারণ দেওয়া যাবে না। বি, হোয়ার ডাজ শি গো? সে কোথায় যায়? হোয়ার দ্বারা প্লেস কে ইন্ডিকেট করেছে, হোয়ার দ্বারা প্লেস জায়গা বোঝানো হয়েছে। তাহলে আমরা জানি রোকেয়া খান গোজ টু নওগান প্রাইমারি স্কুল, প্যাসেজে এই লেখাটাই আছে। তাহলে আমাকে এইটাই দিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমি লিখলাম রোকেয়া খান, শি গো। এখন দেখো এখানে গো আছে, আমি গো পর্যন্ত গিয়েছি, তারপরে কি লিখলে আমাকে ফুল মার্ক দিবে না? কেননা এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমাকে ইএস দিতে হবে। আমরা তো জানি যে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তারপরে বার্বের সাথে বার্বের পরে ইএস বা এস বা ইএস দিতে হয়। এস দিতে হয় কখন? ইএস দিতে হয় কখন? এস দিতে হয় যখন এখানে তোমার কনসোনান্ট থাকবে তখন তুমি এস দিতে হবে, আর ভাওয়াল থাকলে ইএস দিতে হবে। যেমন যদি এখানে আমি লিখি হি প্লে
ফুটবল। এখানে আমি কি দিতে পারবো? ইএস দিতে পারবো না, ওয়াইটা কি কনসোনেন্ট, আমাকে এখানে এস দিতে হবে। আর হি গোল টু স্কুল, এখানে আমি কি দিতে এস দিতে পারবো না, কারণ এটা পরে হলো ভাওয়েল, ভাওয়েলের পরে ইএস দিতে হবে। যাই হোক, she goes to Nogan primary school. আমি বোঝানোর জন্য এটুকু লিখছি, বুঝে ফেললাম। সি, পরবর্তী প্রশ্ন তোমরা একটু খেয়াল করো। পরবর্তী প্রশ্নটা, when her birthday, কখন তার জন্মদিন। আমরা জানি বার্থডের সাথে সম্পৃক্ত আছে ডেট, বার্থডে হিসাবে আমাদের আসে কি ডেট, মান্থ, ইয়ার। বার্থডে, বার্থডে, তাহলে আমাদের অ্যানসারটা হবে কিভাবে? হার বার্থডে, তার জন্মদিন, ইজ। এখন আসুন ডেট কত? 18 মান্থ ইজ সেপ্টেম্বর, 18 September, year 2007, 2007. Her birthday is 18 September 2007. তার জন্মদিন হলো 18 সেপ্টেম্বর 2007 সালে সে জন্মগ্রহণ করে। এখন আসুন ডি নাম্বার, হোয়াট ডাজ শি এনজয়, সে কি উপভোগ করে, সে কি উপভোগ করে। প্রশ্ন, হোয়াট কি, ডাজ শি এনজয়, সে কি উপভোগ করে। আমরা পেয়েছি ভিতরে পেয়েছি যে শি এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং, শি এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং। তাহলে আমরা লিখতে পারি না শি এনজয়। এখন আসো, এখানে আমরা ইএস দিছি, এখানে কি দেব? ইএস দেব না, কেন? এখানে কনসোনেন্ট, কনসোনেন্টের পরে এস হয়, ইএস হয় না। শি এনজয়স, she enjoys drawing and reading. তোমরা বুঝতে সমস্যা আছে? বুঝতে পারছো তোমরা? সুন্দর করে বুঝে নাও। she enjoys drawing and reading. এখন তুমি পরীক্ষার হলে করলে কি এই এসটা দিলে না, কেন দিলে না? তুমি জানো না যে সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তারপর ভার্বের সাথে এস বা ইএস হয়, তুমি একটু জানো না, সেজন্য তুমি দাও না, তাহলে তোমাকে নাম্বার কাটা যাবে। তোমাকে আগে বুঝতে হবে যে অবশ্যই সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে। এখানে এস হবে যেহেতু প্রথম লাস্ট লেটারটা কনসোনেন্ট। ই, হোয়াট ডিড শি সাইন, সে কোথায় স্বাক্ষর করেছে। আমরা পেয়েছি যে লাস্টের লাইন, একদম সর্বশেষ লাইন আমরা পেয়েছি শি সাইন, কিসের সাইন হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন। তাহলে আমরা লিখতে পারি শি সাইন, শি সাইন। এখন আসো, এখানে সাইন আছে, আমি কি করব? এখানে এস দিব, দিলাম এস। ভুল এটা, কেন? এখানে পাস্ট টেন্সে প্রশ্ন করেছে, কেন ভুল হয়েছে? এখানে এস দিতে পারতেছি না, দেওয়া সম্ভব না, কারণ যেহেতু প্রশ্নটা আমার পাস্ট টেন্সে করছে, আমাকে পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে, প্রেজেন্ট টেন্সে করা যাবে না। সবসময় খেয়াল রাখবা প্রশ্নটা কোন টেন্সের উপর ভিত্তি করে প্রশ্নটা করে। যেহেতু পাস্ট টেন্স করছে, তাহলে আমাকে এখানে সাইন লিখতে হবে, ই ডি, সাইন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন।
অ্যাপ্লিকেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম থেকে লাস্টে একটু আসি। হু ইজ লাইলাস ফ্রেন্ড? রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড। Where does she go? She goes to Norgan Primary School. When her birthday is? Her birthday is 18 September 2007. What does she enjoy? She enjoys drawing and reading. What does she sign? What did she sign? She signed English Language Club. English Language Club application. প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে তোমরাও আমাকে জানাইবে। তারপরে এই পড়াটাই আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেব। তোমরা একটু লিখে নাও। হোমওয়ার্ক SW। শিক্ষার্থীরা, এই যে প্রশ্নের অ্যান্সারগুলি তোমরা বাসায় সুন্দর করে খাতায় লিখবে। লিখে তোমরা তোমাদের মোবাইল দিয়ে ছবি তুলবে। ছবি তোলার পরে এই লেখাগুলি যে অ্যান্সারগুলি ছবি তুলবে, ছবি তোলার পরে বাংলাদেশ বিবি হাই স্কুল কমেন্ট বক্স আছে, ওই কমেন্ট বক্স ওইখানে আপলোড করে দিবে। যখন আপলোড করে দিবে, আপলোড করে দেওয়ার পরে এই ছবি তোলার এই তোমাদের হোমওয়ার্কের উপর ভিত্তি করে তোমাদেরকে আউট অফ 10 মার্কে একটা নাম্বার দেওয়া হবে। ওই নাম্বারটাই তোমার ফাইনাল পরীক্ষার নাম্বার সাথে অ্যাড হবে। অ্যাড হয়ে তোমার একটা মেরিট লিস্ট হবে। তবে মনে রাখবে, এই হোমওয়ার্কটা 2 দিনের ভিতরে দিতে হবে। 2 দিনের বেশি দিলে ওটা গ্রহণযোগ্য হবে না। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবে, এটা প্রত্যাশা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।